আসসালামু আলাইকুম। রাঁধতে গেলে যে ভাই কত চিন্তা, কে কি খাবে না খাবে এই চিন্তায় এক্কেবারে মরিদশা। আর সব চিন্তার কারণ হচ্ছে এই মাছ। বাজারে গেছি, মাছের যে কি দাম, মাছ আর কেনার উপায় নাই। তেলাপিয়া মাছও 240 টাকা কেজি, রুই মাছ 350 টাকা, 360 টাকা কেজি। তাই আমি ভাগ করছি যে ভাই, পরিবারে যে বাচ্চারা মাছ খাইতে চায় না, আবার অনেক পরিবারেই শুনি মাছ খেতে চায় না, তারপরেও মাছের এত দাম। মাছ যে খাইতে চায় না, এটা যেমন একটা গন্ডগোল সংসারের জন্য, আবার বাজারে মাছ কিনতে আসলে মাছের যে এত দাম, এখানেও মাছের গন্ডগোল, দামের গন্ডগোল। এই যে মাছ মরে মরে ষাট হয়ে পড়ে রয়েছে, তারপরে ওর দাম কমবে না। তো দোকানদারে ভাগ করছি, ভাই আপনি মাছ তো এত সুন্দর করে কাটছেন, ভাবির তো আর মাছ কাটা লাগবেই না, কিংবা ভাবির মাছ কাটা মনে হয় আপনার পছন্দও হবে না, আপনি যে সুন্দর করে মাছ কাটা কাটিছেন। তাই আমি মাছের বাজার থেকে এই যে পাবদা মাছের কাছে আবার আসলাম। পাবদা মাছও 360 টাকা কেজি। তো থাক, মাছ আর আমি নিতে পারবো না, তো ডিমের দোকানে চলে আসছি। এই যে ডিম, এই হচ্ছে ডিম বকন্যা। এক নিয়ে কোনো গন্ডগোল নাই, একে ভাজে দাও, সিদ্ধ করে দাও, ভর্তা করে দাও, লাথি মেরে যেমনি ইচ্ছা তেমনি রান্ধো, এক নিয়ে কোনো অজুহাত নাই। যত অজুহাত খালি মাছকে নিয়ে। এই যে কোয়েল পাখির ডিম, এটা আবার অনেকে খায়, আমার আবার একটু ভালো লাগে না ভাই, আমার গা ঘিন ঘিন করে। এই যে নিয়ে নিছি 30টা ডিম, এখন যে কয়দিন যায়, এক সপ্তাহ যাক আর যে কয়দিন যায় যাক, এই যে যাবে না, ডিমেক যেমনি ইচ্ছা তেমনি দাও। তো ডিমেক নিয়ে এসে থুয়ে দিছি, পরিবারের কারোর কোনো সমস্যা হবে না। কিন্তু সবসময় কি ডিম রান্না করা যায় না ডিম ভাজি করা যায়? তো আমার রান্না হয়ে গেল রে ভাই। ডাল বাগার দিয়ে দিছি। আপনাদের সাথেও এই তো মাছ আর ডিমের সমস্যা নিয়ে বললাম, তো মাছ সমস্যা ডিমই দেখে যত সমাধান।